আমি ইউটিউব ভিডিওর টাইটেল সিলেকশন করার জন্য ৩টি ভাগ করেছি। সো নাম্বার 1 সার্চেবল টাইটেল সিলেকশন করা, নাম্বার 2 ইউনিক টাইটেল সিলেকশন করা, নাম্বার 3 ভাইরাল টাইটেল সিলেকশন করা। সো বুঝতেই পারছেন এই ৩টা ভাগ সম্পর্কে আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে। সো ভিডিওটি খুব বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে। সো তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, একটু মনোযোগ সহকারে শুনেন। আপনার ভিডিওর টাইটেল সিলেকশনটা যদি আপনি একবার পারফেক্ট করতে পারেন, আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হবে। সো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো নাম্বার 1 আমরা বলেছিলাম যে সার্চেবল ইউটিউব ভিডিও টাইটেল সিলেকশন করা। সো এইটা করার জন্য আপনারা আমার এর পূর্বে একটা ভিডিও আমি আপলোড করেছি যে কিভাবে আপনি আপনার ভিডিওর জন্য যে কিওয়ার্ড আছে সেটা সিলেকশন করবেন। সো ভিডিওর কিওয়ার্ড সিলেকশন করতে পারলেই ধরেন আপনি সার্চেবল কন্টেন্ট যে করবেন সেই কন্টেন্টের যে টাইটেলটা হবে সেটা সিলেকশন করে ফেলতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে ধরেন হাউ টু মেক মানি অনলাইন। সো এই কথাটার উপর প্রচুর পরিমাণে সার্চ হয়। সো আপনি এখন চাচ্ছেন এই টপিক্সে ভিডিও করতে। তবে এই ক্ষেত্রে একটা বিশেষ দিক নজরে রাখবেন। অলরেডি এই টাইটেলের উপর যদি ভিডিও থাকে তাহলে আপনার এই টাইটেলে কিছুটা পরিবর্তন করতে হবে। হুবহু যদি আপনার একই টাইটেলের ভিডিও থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা গ্রো করবে না, সেই ভিডিওতে ভিউ আসবে না। তাই এখানে কিছুটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা অবশ্যই ইউনিক টাইটেলে কনভার্ট করতে হবে। সো আপনি এই ক্ষেত্রে বাই আপনার নিজের নেম বা আপনার ইউটিউব চ্যানেল নেম বা 2022, 2023 এই ধরনের বিভিন্ন সংখ্যাগুলোকে অ্যাড করে দিতে পারেন। বা আপনি কিছুটা ইউনিক, আপনি চাইলে ইংলিশ টাইটেলের সাথে সাথে বাংলায় আপনি একটু সুন্দর করে আকর্ষণীয় একটা টাইটেল তৈরি করতে পারেন। সো এভাবে হচ্ছে সার্চেবল যে ভিডিওগুলো আছে সেগুলো টাইটেল আপনারা এভাবে তৈরি করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। নাম্বার 2 আমি বলেছিলাম ইউনিক টাইটেল সিলেকশন করা। ইউনিক টাইটেল হচ্ছে যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন আসলে এই ধরনের ভিডিও আগে কখনো ইউটিউবে আপলোড করা হয়নি। সো আপনি এখন এই ধরনের ইউনিক কন্টেন্ট করছেন। সো সেক্ষেত্রে মাথায় রাখবেন আপনার টাইটেলটা যেন এরকম হয় মানুষের সামনে যাওয়া মাত্র যেন মানুষ পড়ার পর আসলে যে এই ধরনের কন্টেন্ট যেহেতু নেই, সো এই কন্টেন্টটা পাওয়া মাত্র যাতে মানুষ আকর্ষণ সহকারে সেই টাইটেলটা দেখে ভিডিওতে ক্লিক করে। সো টাইটেলটা হতে হবে এরকম। আদারওয়াইজ আপনি ইউনিক ভিডিও করলে কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না। ইউটিউব আপনার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি ইমপ্রেশন দেয়, কিন্তু সেই ইমপ্রেশন অনুযায়ী যদি আপনার ভিডিওতে ক্লিক না পড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ জেনারেট হবে না। সো এই কারণে টাইটেলটা চেষ্টা করবেন একটু আকর্ষণ তৈরি করতে। যদি পারেন যে এরকম হয় যে আপনার এই টাইটেলটা পড়ার পর মানুষের মনে একটা প্রশ্ন তৈরি করে বা উৎসাহ তৈরি করে এই ভিডিওটা দেখার জন্য, ওই ধরনের ইউনিক টাইটেল সিলেক্ট করা। নাম্বার 3 আমরা বলেছিলাম যে ভাইরাল ভিডিওর টাইটেল। সো ভাইরাল ভিডিওর টাইটেল হচ্ছে যে অলরেডি বর্তমানে যে ভিডিওগুলো ভাইরাল আছে, যে ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসছে, সো সেই অনুযায়ী যদি আপনি টাইটেল সিলেকশন করতে চান, ঠিক প্রথম স্টেপ যেটা আমি বলেছিলাম যে সার্চেবল কন্টেন্ট তৈরি করা। সো ভাইরালের যে টাইটেলটা সিলেক্ট করবেন সেক্ষেত্রেও একই জিনিস মাথায় রাখবেন যে আপনার ভাইরাল যে টপিক্সটা হয়েছে সেই টপিক্সের মেন টপিক্সটা যেন আপনার টাইটেলের প্রথমে থাকার পর পরবর্তীতে আপনি কিছুটা চেঞ্জ করলেন, বা প্রথমে যদি কোনো কিছু লিখতে চান সেটাও যেন আপনার আকর্ষণ তৈরি করে, ওই কন্টেন্টটার প্রতি মানুষের আকর্ষণ হয় যে হ্যাঁ আমি অলরেডি একটা টপিক্স ধরেন জানতে পেরেছেন যে টপিক্সটা ভাইরাল হয়েছে, কিন্তু আপনি কি করলেন ওই টপিক্সের আরও বেশি ইনফরমেশন দিয়ে একটা ভিডিও তৈরি করলেন এবং টাইটেলে যাতে সেই কথাটা উল্লেখ থাকে যে আপনি যেহেতু এই ভিডিওতে আরও বেশি ইনফরমেশন দিচ্ছেন, যাতে ওই ইনফরমেশনটা আপনার টাইটেলে একটা কিওয়ার্ড হলেও থাকে। তাহলে দেখবেন যে আপনার এর পূর্বে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে লোকের, তার থেকে আপনার ভিডিওতে আরও বেশি ভিউ জেনারেট হবে। সো আই থিঙ্ক আপনারা যদি এই 3টা ধাপে 3টা টপিক্সের উপর ভিডিও টাইটেল সিলেকশন করেন তাহলে আপনার ভিডিও অনেক বেশি ইউনিক হবে এবং মানুষের ক্লিক থ্রু রেট বাড়বে আপনার ভিডিওতে। টাইটেল অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা একটু অ্যাপ্লাই করে দেখেন, একটু চেঞ্জ করে দেখেন আপনাদের টাইটেলগুলো। যখন আপনার রেগুলার যারা টাইটেল তৈরি করছেন, আপনার ভিডিও আপলোড করার পর টাইটেল লিখছেন, সো সেখানে আসলে তেমন ভিউ জেনারেট হচ্ছে না। সো টাইটেলটা একটু ইমপ্রুভমেন্ট করেন, আপনার থাম্বনেলটা একটু ইমপ্রুভমেন্ট করেন, ভিডিওর কোয়ালিটি একটু ইমপ্রুভমেন্ট করেন, তারপর দেখেন আপনার ভিডিওতে ভিউ আসে কিনা। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।